আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসনাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্যান ভার্সেস কুড। ক্যান এবং কুডের সম্পূর্ণ ব্যবহার আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, যাতে ক্যান এবং কুড কখন কোনটা ব্যবহার করতে হয় এই নিয়ে যেন আর কোনো সমস্যায় আমরা না পড়ি, এবং কখন ক্যান কুড দিয়ে প্রশ্ন করতে হয় এটাও আজকে আমরা শিখব। চলুন ক্যান এবং কুডের ব্যবহার জানার আগে তাদের সিমিলারিটি অ্যান্ড ডিফারেন্সেস কোনটা সেটা বুঝি। ক্যান এবং কুড এর সিমিলারিটি হচ্ছে মিল হচ্ছে যে দুটোটাই কিন্তু মডেল ভার্ব এবং দুটোটার মানেই কিন্তু সেম। এখন আসে মডেল ভার্ব কোনটা। আমরা যখন কোনো ভার্বের সাহায্যে অ্যাবিলিটি অথবা পারমিশন, রিকোয়েস্ট, অফার এরকম বুঝাই, তখন সে ভার্বকে মডেল ভার্ব বলা হয়। ক্যান এবং কুড দুটোটাই কিন্তু মডেল ভার্ব এবং দুটোটার মানেই হচ্ছে সেম। দুটোটারই মানে হচ্ছে যে আমরা কোনো কিছু করতে পারি, পারতাম বা পারবো যখন বোঝাই অ্যাবিলিটি, তখন কিন্তু আমরা ক্যান এবং কুডের ব্যবহার করি। একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, মডেল ভার্ব এর পরে যদি আমরা কোনো ভার্ব ব্যবহার করি, সেই ভার্ব কিন্তু সবসময় ভার্বের বেস ফর্মে থাকে। ওকে, সবসময় ভার্ব ওয়ান অবস্থায় থাকবে, কখনো আইএনজি যুক্ত হবে না, ইডি অ্যাড হবে না। তাহলে ক্যান এবং কুড দুটোটাই হচ্ছে মডেল ভার্ব এবং দুটোটার মানে হচ্ছে সেম, যেটা হচ্ছে কোনো কিছু করতে পারি, পারবো বা পারতাম। এখন আসি ডিফারেন্সেস। অমিল কোথায়? অমিল হচ্ছে টাইম এবং টোনে। টাইম বলতে কি বোঝায়? সময়। এবং টোন আমরা কীভাবে কথাটাকে সামনে রাখছি তার উপর ভিত্তি করে ক্যান এবং কুড ব্যবহার করতে হয়। ক্যান সাধারণত আমরা প্রেজেন্ট টেন্সে বর্তমান সময়ে ব্যবহার করি, কিন্তু কুড আমরা বর্তমান এবং অতীত এই দুটো সময়ে কিন্তু কুড ব্যবহার করি। কথা হচ্ছে কখন কোনটা ব্যবহার করতে হয়। ক্যান কুড মূলত আমরা 6 ভাবে ব্যবহার করি। একটা হচ্ছে অ্যাবিলিটি, পারমিশন, রিকোয়েস্ট, সাজেশন, অফার অ্যান্ড পসিবিলিটি। অ্যাবিলিটি বলতে আমার কোনো কিছু করার সক্ষমতা আছে, আমি করতে পারি বা করতে পারতাম বা করতে পারবো, তখন আমরা ক্যান কুড ব্যবহার করি। পারমিশন, কোনো কিছুর আমি অনুমতি চাইছি, এই ক্ষেত্রে আমরা ক্যান কুড ব্যবহার করি। রিকোয়েস্ট করছি, সাজেশন করছি, কাউকে কোনো কিছু করতে অফার করছি, এই 6টা ক্ষেত্রেই কিন্তু আমরা ক্যান এবং কুড ব্যবহার করতে পারি। আমি সাঁতার কাটতে পারি, আমি এই কাজটা পারি, আমার এটা অ্যাবিলিটি আছে, আমার সক্ষমতা আছে যে আমি সাঁতার কাটতে পারি। এটা কোন কালে আছে? বর্তমান কালে আছে, আমি এখনও পারি। তাহলে কি হবে? আই ক্যান সুইম। আমি সাঁতার কাটতে পারি। যেহেতু এটা বর্তমানে আছে, আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। এটা হচ্ছে অ্যাবিলিটি। ওকে, এটা হচ্ছে অ্যাবিলিটি, আমার সক্ষমতা আমি বুঝাচ্ছি যে আমি এখন সাঁতার কাটতে পারি। এই সেন্টেন্সটাকে যদি আমরা এভাবে বলি যে আমি সাঁতার কাটতে পারি না, নেগেটিভ, তাহলে কি হবে? আই ক্যান নট অথবা কান্ট সুইম। আমি সাঁতার কাটতে পারি না। আমরা যখন প্রশ্ন করব আমি কি সাঁতার কাটতে পারি, তাহলে এটা ইংলিশ কি হবে? আমি কি পারি, তাহলে ক্যান আই সুইম। ক্যান আই সুইম, আমি কি সাঁতার কাটতে পারি। এখন দেখেন, এটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের মডেল ভার্ব, আর এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। একটা জিনিস খেয়াল রাখবেন, যেহেতু ক্যান হচ্ছে একটা মডেল ভার্ব, তার পরের ভার্বটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিটে থাকবে, ভার্বের বেস ফর্মে থাকবে। ওকে, ভার্ব 1। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। আই কান্ট সুইম, আমি সাঁতার কাটতে পারি না। ক্যান আই সুইম, আমি কি সাঁতার কাটতে পারি। প্রশ্ন করার ক্ষেত্রে এই ক্যান মডেল ভার্বটা আগে চলে আসবে, তারপর আমরা সাবজেক্ট ব্যবহার করব। এখন আমরা দেখব কুড কখন ব্যবহার করতে হয়। আমি যখন ছোট ছিলাম তখন সাঁতার কাটতে পারতাম। এখানে কি বলা হয়েছে যে আমি যখন ছোট ছিলাম তখন পারতাম, কিন্তু বর্তমানে এখন আর পারি না। আমরা যখন এরকম বোঝাই যে আমি এক সময় পারতাম কিন্তু এখন আর পারি না, কোনো কিছু পারা, এটা কি অ্যাবিলিটি বোঝাচ্ছে। সে এখন সাঁতার কাটতে পারে না, এটা তার অ্যাবিলিটি, যে সে এখন আর সাঁতার কাটতে পারছে না। আমরা যখন অ্যাবিলিটির কথা বলি তখন কিন্তু আমরা ক্যানকে প্রেজেন্ট টেন্সে এবং কুডকে পাস্ট টেন্সে ব্যবহার করি। কোনো কিছু অতীতে করতে পারতাম কিন্তু বর্তমানে আর করতে পারি না, আমার সে অ্যাবিলিটি নেই, তখন কিন্তু আমরা কি করি? কুডের ব্যবহার করি।
ওকে, তাহলে এটার ইংলিশে আমরা কিভাবে বলতে পারি? আই কুড, আই কুড সুইম, আমি সাঁতার কাটতে পারতাম। আই কুড সুইম মানে কি? আমি সাঁতার কাটতে পারতাম। ওয়েন, যখন ছোট ছিলাম। ওয়েন আই ওয়াজ ইয়াং। ওকে, আমি যখন ছোট ছিলাম তখন আমি সাঁতার কাটতে পারতাম। এখন এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কিভাবে হবে? আমি যখন ছোট ছিলাম তখন সাঁতার কাটতে পারতাম না, তাহলে কি হবে? আই কুড নট। ওকে, আই কুড নট অর কুডেন্ট সুইম, আমি সাঁতার কাটতে পারতাম না। ওয়েন, যখন। আই ওয়াজ ইয়াং, যখন আমি ছোট ছিলাম তখন আমি সাঁতার কাটতে পারতাম না। ওকে, এখন যদি আমরা এটাকে প্রশ্ন করি যে আমি যখন ছোট ছিলাম তখন কি আমি সাঁতার কাটতে পারতাম, প্রশ্ন করা হচ্ছে, তাহলে এটাকে কিভাবে বলবো? আমরা বলবো যে কুড কুড আই সুইম, কুড আই সুইম, তারপর যা আছে তাই, মানে ওয়েন আই ওয়াজ ইয়াং, আমি লিখে দিই ওয়েন আই ওয়াজ ইয়াং। এটার মানে কি? কুড আই সুইম ওয়েন আই ওয়াজ ইয়াং, আমি যখন ছোট ছিলাম তখন কি আমি সাঁতার কাটতে পারতাম? আমরা যখন কুড দিয়ে প্রশ্ন করি তখন কিন্তু কুডটা আগে হয় এবং সাবজেক্টটা পরে হয়, আর ভার্বটা সবসময় ভার্বের বেস ফর্মে থাকে। মেইন ভার্বটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে সবসময় যেন সেই ভার্বটা বেস ফর্মে থাকে, কোনো ধরনের আইএনজি যুক্ত করা যাবে না, ইডি অ্যাড করা যাবে না। তাহলে অ্যাবিলিটি বা সক্ষমতা বোঝালে আমরা কি করব? ক্যান ব্যবহার করব। ক্যান ব্যবহার করব শুধুমাত্র প্রেজেন্টে, মানে হচ্ছে বর্তমানে। ওকে, এবং কুড ব্যবহার করব। কুড ব্যবহার করব আমরা শুধুমাত্র পাস্টে, অতীতে। ওকে, শুধুমাত্র সেটা অ্যাবিলিটির ক্ষেত্রে, মানে কোনো কাজ করতে পারি, সক্ষমতা যখন আমি বুঝাবো তখন। ক্যান হবে প্রেজেন্টে, কুড হবে পাস্টে। ক্যান এবং কুডের আরও ব্যবহার জানবো, তার আগে আমরা কিভাবে আমরা ক্যান দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যান্ড ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মেক করতে পারি, কোন সাবজেক্টের ক্ষেত্রে কোনটা ব্যবহার হয়। এখানে দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আই, ইউ, উই, দে, হি, শি, ইট সাবজেক্ট আমাদের যাই থাকুক না কেন আমরা সবসময় কী করব? ক্যান এবং কুড ব্যবহার করতে পারবো, কোনো অসুবিধা হবে না। এবং তার সাথে যে আমরা একটা ভার্ব দিব সেটা সবসময় ভার্বের বেস ফর্মে থাকতে হবে। যেমন আই ক্যান ট্রাই, আমি চেষ্টা করি। আই ক্যান ট্রাই, আমি চেষ্টা করতে পারি। ইউ ক্যান ট্রাই, তুমি চেষ্টা করতে পারো। উই ক্যান ট্রাই, আমরা চেষ্টা করতে পারি। দে ক্যান ট্রাই, তারা চেষ্টা করতে পারে। হি ক্যান ট্রাই, সে চেষ্টা করতে পারে। এইভাবে করে এটা হবে। এবং যদি আমরা এটাকে অতীতে বুঝাই যে আই কুড ট্রাই, আমি চেষ্টা করতে পারতাম। ইউ কুড ট্রাই, তুমি চেষ্টা করতে পারতে। উই কুড ট্রাই, আমরা চেষ্টা করতে পারতাম। ওকে, এটা হচ্ছে কি সবগুলো অ্যাবিলিটি। ট্রাই করা কি একটা অ্যাবিলিটি। এর জন্য প্রেজেন্টে ক্যান আর পাস্টে কুড, সাবজেক্ট আমাদের যাই থাকুক না কেন আমাদের কোনো অসুবিধা নেই। এবার আসি ইন্ট্রোগেটিভ, আমরা কিভাবে কোশ্চেন মেক করব। ক্যান আই ট্রাই, আমি কি চেষ্টা করতে পারি? ক্যান আই ট্রাই, প্রথমে কি হবে? মডেল ভার্ব, তারপর আমাদের সাবজেক্ট, তারপর আমাদের মেইন ভার্ব। আর মেইন ভার্বটা সবসময় ভার্বের বেস ফর্মে থাকবে, আমি বারবার বলে দিচ্ছি। ক্যান আই ট্রাই, আমি কি চেষ্টা করতে পারি? ক্যান ইউ ট্রাই, তুমি কি চেষ্টা করতে পারো? ক্যান উই ট্রাই, আমরা কি চেষ্টা করতে পারি? এখন আসি কুড। কুড কিন্তু আমরা অতীতে ব্যবহার করি কোনো কিছুর অ্যাবিলিটি বোঝাতে। কুড ইউ ট্রাই, তুমি কি চেষ্টা করতে পারতে? কুড শি ট্রাই, সে কি চেষ্টা করতে পারতো? ওকে, এই কুডটা এখানে কি হচ্ছে? অতীতকে বোঝাচ্ছে। এখন এখানে আমরা ট্রাই দিব, আমরা কখনো বলতে পারি না যে ট্রাইড। এই ট্রাইডটা কিন্তু পাস্ট, কিন্তু আমরা এখানে বলতে পারি না যে কুড শি ট্রাইড, এটা ভুল হবে। ওকে, আমরা সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। এখন আমরা ক্যান এবং কুডের বিস্তারিত ব্যবহার শিখি। আমি কি আপনাকে এখন কল করতে পারি? আমি অনুমতি চাইছি। তাহলে এক্ষেত্রে আমি কি বলবো? ক্যান দিয়ে প্রশ্ন করতে পারি। ক্যান আই কল ইউ? ক্যান আই কল ইউ? আমি কি আপনাকে কল করতে পারি? কুড
আই কল ইউ, কুড আই কল ইউ, আমি কি আপনাকে কল করতে পারি? পারমিশন চাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা কুডকে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি এবং সেটা কিন্তু অনেকখানি ফর্মাল হয় এবং অনেকটা পোলাইট। ভদ্রতার সাথে যদি আমি প্রশ্ন করি তাহলে আমরা কুড ব্যবহার করতে পারি। ক্যানটা হচ্ছে ইনফর্মালের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং সাধারণত সেটা পোলাইটের ভিতরে পড়ে না। ক্যান আই কল ইউ এটা হচ্ছে ইনফর্মাল। কুড আই কল ইউ আমি যদি একটু ভদ্রতার সাথে বলতে চাই তাহলে আমরা কুড ব্যবহার করতে পারি। কুড আই কল ইউ মানে আমি কি আপনাকে কল করতে পারি, এটা পারমিশন চাওয়া হচ্ছে। একটা জিনিস আমি আবারও বলছি, মনে রাখবেন, শুধুমাত্র অ্যাবিলিটি, ক্ষমতা, কোনো কিছু কাজ করার সক্ষমতা বুঝালে আমরা ক্যানকে প্রেজেন্টে এবং কুডকে পাস্টে ব্যবহার করব। আদারওয়াইজ আমরা কুডকে কিন্তু প্রেজেন্টেও ব্যবহার করতে পারি। আরও উদাহরণের মাধ্যমে আপনাদের শেখাচ্ছি। আমি কি তোমাকে সাহায্য করতে পারি, এটা অফার করা হচ্ছে যে কাউকে আমি কি তোমাকে সাহায্য করতে পারি বর্তমানে, তাহলে ক্যান আই হেল্প ইউ, ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি, এটা কি হচ্ছে অফার করা হচ্ছে। এই সেম সেন্টেন্সকে আমরা এভাবে বলতে পারি যে কুড আই হেল্প ইউ, কুড আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। এটা সাধারণত আমরা অফার করছি, অফারের ক্ষেত্রেও কুডকে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা যায়, যার মানে হবে যে আমি কি তোমাকে সাহায্য করতে পারি। আপনি কি আমাকে পেন্সিল দিতে পারেন, এটা এখানেও প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি আমাকে পেন্সিল দিতে পারেন। এটা সাধারণত আমি কাউকে রিকোয়েস্ট করছি আমাকে কোনো কিছু দিতে। হ্যাঁ, রিকোয়েস্ট করার ক্ষেত্রে আমরা এটাকে কীভাবে বলবো, আপনি কি আমাকে পেন্সিল দিতে পারেন, তাহলে ক্যান ইউ, যেহেতু এখানে আপনির কথা বলা হচ্ছে ক্যান ইউ। পেন্সিল দেওয়ার ইংলিশ হচ্ছে ক্যান ইউ হ্যান্ড মি, হ্যান্ড মি অথবা গিভ মি, এটা আমরা ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই। ক্যান ইউ হ্যান্ড মি পেন্সিল, ওকে, আপনি কি আমাকে পেন্সিল দিতে পারেন, ক্যান ইউ হ্যান্ড মি দ্য পেন্সিল। এখানে এই হ্যান্ডটা কিন্তু ভার্ব আকারে ব্যবহার করা হচ্ছে। এই ভার্ব আমরা যখন হ্যান্ডকে একটা নাউন আকারে ব্যবহার করি তখন তার মানে হয় হাত, এবং যখন এই হ্যান্ডকে একটা ভার্ব আকারে ব্যবহার করি তখন তার মানে হয় যে কোনো কিছু দেওয়া বা এক হাত থেকে আর এক হাতে কোনো কিছু দিতে আমরা হ্যান্ডকে সাধারণত ভার্ব দিয়ে ব্যবহার করি। ক্যান ইউ হ্যান্ড মি দ্য পেন্সিল, আপনি কি আমাকে পেন্সিল দিতে পারেন, রিকোয়েস্ট করা হচ্ছে। এই ক্যানের পরিবর্তে আমরা কুড দিয়েও প্রশ্ন করতে পারি, কোনো অসুবিধা নেই। কুড ইউ হ্যান্ড মি দ্য পেন্সিল, ওকে, কুড ইউ হ্যান্ড মি দ্য পেন্সিল, আপনি কি আমাকে পেন্সিল দিতে পারেন। আপনি চাইলে তারা আপনার সাথে যেতে পারে, তারা যেতে পারে, তাহলে দে ক্যান গো, তারা যেতে পারে। উইথ ইউ মানে হচ্ছে আপনার সাথে, উইথ ইউ আপনি চাইলে, তাহলে ইফ ইউ ওয়ান্ট, আপনি চাইলে তারা আপনার সাথে যেতে পারে। ও এখানে প্রশ্নবোধক হবে না, সরি, এখানে ফুল স্টপ হবে। দে ক্যান গো উইথ ইউ ইফ ইউ ওয়ান্ট, এখানে ক্যানকে আমরা একটা সাজেশন আকারে ব্যবহার করছি। দে ক্যান গো, তারা যেতে পারে, উইথ ইউ ইফ ইউ ওয়ান্ট। বর্তমানে আমি কাউকে সাজেশন করছি, আপনি চাইলে তারা আপনার সাথে যেতে পারে। এই সেন্টেন্সটাকে আমরা এভাবেও বলতে পারি যে দে কুড গো উইথ ইউ ইফ ইউ এখানে কি ওয়ান্টেড হবে না, এখানে ওয়ান্ট হবে, ইফ ইউ ওয়ান্ট। এই সেন্টেন্সের মানে কি দাঁড়াচ্ছে, দে কুড গো উইথ ইউ ইফ ইউ ওয়ান্ট, আপনি চাইলে তারা আপনার সাথে যেতে পারে। এখানে এই কুডটা কিন্তু কোনো অতীতকালকে নির্দেশন করছে না, কারণ আমরা এখানে সাজেস্ট করছি, কাউকে সাজেশন দিচ্ছি যে আপনি চাইলে তারা আপনার সাথে যেতে পারে। এটা হচ্ছে একটা সাজেশন। তাহলে আমরা বুঝতে পারলাম যে কখন কোন বাক্যটা আমরা কোন অর্থে ব্যবহার করছি এর উপর নির্ভর করে কুড এর ব্যবহার। আমরা যদি অতীতকালে কিছু বুঝাই যে আমি করতে পারতাম, তখন কুডটা হয়ে যাবে কি অতীতকালে। এবং আমরা বর্তমানে যদি কাউকে সাজেশন দিয়ে থাকি অথবা কাউকে রিকোয়েস্ট করে থাকি, অফার দিয়ে থাকি, পারমিশন দিয়ে থাকি,
অথবা পারমিশন চাই, তখন কিন্তু আমরা এই কুডকে একটা ফর্মাল এবং পোলাইট ওয়েতে ব্যবহার করতে পারি ক্যানের পরিবর্তে। আমি যদি আপনাদেরকে আরও সহজভাবে বোঝাতে চাই তাহলে আমি এভাবে বোঝাবো যে ক্যান আমরা শুধুমাত্র কি করি, প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি, মানে বর্তমানে যে কাজ আমরা করতে পারি বা করতে পারবো তখন আমরা শুধুমাত্র ক্যান ব্যবহার করি প্রেজেন্টে, এবং সেটা যাই থাকুক না কেন, লাইক সেটা আমরা অ্যাবিলিটি বোঝাতে পারি অথবা আমরা কারোর কাছে পারমিশন চাইতে পারি, পারমিশন দিতে পারি এবং কাউকে সাজেশন দিতে পারি। ওকে, সাজেশনের ক্ষেত্রে সাজেশনস, তারপর অফার রিকোয়েস্ট, যা যা আগে বলেছি সবগুলোর ক্ষেত্রে আমরা শুধুমাত্র প্রেজেন্টে কিন্তু ক্যানকে ব্যবহার করতে পারবো। ওকে, কুড আমরা কখন ব্যবহার করব? কুড আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে প্রেজেন্টে, ওকে, একটা প্রেজেন্টে আর একটা হচ্ছে ফাস্টে। এখন ফার্স্ট আমরা কখন ব্যবহার করব? শুধুমাত্র যখন আমরা অ্যাবিলিটি বোঝাই। অ্যাবিলিটি মানে আমার কোনো কাজ করার সক্ষমতা ছিল, আমি কোনো কাজ করতে পারতাম বা করতে পারতাম না, তখন কিন্তু আমরা এই কুডকে শুধুমাত্র পাস্টে ব্যবহার করি। এবং কুডকে আমরা প্রেজেন্ট দিয়ে ব্যবহার করতে পারি কখন, মানে বর্তমান কালে ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে পারমিশনের ক্ষেত্রে, আমি কাউকে পারমিশন দিচ্ছি বা নিচ্ছি, পারমিশনের ক্ষেত্রে, অফারের ক্ষেত্রে, সাজেশনস, রিকোয়েস্ট, যা যা আছে সবগুলোর ক্ষেত্রে আমি কি করি, কুডকে প্রেজেন্টে ব্যবহার করতে পারবো। পাস্টে শুধুমাত্র অ্যাবিলিটি বোঝাতে কুড পাস্ট আকারে ব্যবহৃত হয়। আশা করছি এই সিম্পল টেকনিকটা আমরা বুঝতে পেরেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।